নিউ টাউনের ফিনান্সিয়াল সেন্টার। সারদাকাণ্ডে প্রতারিতদের অভিযোগপত্র জমা নেওয়ার জন্য সকাল ৯টা থেকেই খুলে গেল কাউন্টার। এক লাইনে মিশে গেল বালি থেকে বালিয়া, বহরমপুর থেকে বিহার। শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য এই কেন্দ্র খোলা হলেও ভিন রাজ্য থেকে এসেছিলেন প্রচুর মানুষ। শেষ পর্যন্ত অভিযোগ জমা নেওয়া হলো তাদেরও। बिहार में जो हमारा टीम था सहरसा में, उसमें करीब करीब 90 लाख से 1 करोड़ रुपए का प्रिंसिपल अमाउंट इन्वेस्टमेंट है, 90 लाख टू 1 करोड़। और यूपी में जो बलिया का क्षेत्र है वो 3.5 से 4 करोड़। আমাদের লাস্টে মধ্যে একটা অর্ডার মতো এসছে যে আমাদের বিহার হলে আমরা বিহারকে নেব। বিহারের লোকরা কি ক্ষতিপূরণ পাবে তা তো বলতে পারে, সেটা তো আমি বলবো কি করে। ভৌগোলিক দূরত্ব মুছে গেল পেশাগত দূরত্ব। এক লাইনে ব্যাংক কর্মী থেকে ব্যবসায়ী, নিজে কাজ করেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, অথচ টাকা রেখেছিলেন সারদায়। লাইনে ছিলেন এমন ব্যবসায়ী যাকে এককালে ঠকিয়েছে সঞ্চয়িতা, এবার ছিল সারদার পালা। মানুষ তো ভুল করেই, তাহলে আবার কে? মানুষ তো ভুল করে, কারণ জীব জগতের শ্রেষ্ঠ জীব তো মানুষ। আমি ব্যাংকে চাকরি করি। কোন ব্যাংকে? এইবিআই। আপনি ব্যাংক কর্মী হয়ে আপনি নিষেধের জন্য। বিকেল ৩টে শেষ হলো প্রথম দিনের অভিযোগ জমা নেওয়ার কাজ। আগামী ২৯শে জুন পর্যন্ত এই ফিনান্সিয়াল সেন্টারে নেওয়া হবে অভিযোগ। অভিযোগ জমা নেওয়ার পাশাপাশি কিছুদিনের মধ্যেই শুরু হবে শুনানির কাজ। নিউ টাউনের ফিনান্সিয়াল সেন্টারে অভিযোগপত্র জমা নেওয়া হলেও কাউন্সিল হাউস স্ট্রিটে কমিশনের দপ্তরেই হবে শুনানির কাজ। শুনানি তো হবে, কিন্তু সুরাহা হবে কি? যা গিয়েছে তা কি গিয়েছে, নাকি কিছুটা হলেও ফেরত পাওয়া যেতে পারে? ক্ষোভ, হতাশা, আশঙ্কা আর জিজ্ঞাসা নিয়ে বাড়িমুখো হলেন হাজার চারেক মানুষ। প্রথম দিন যারা জমা দিলেন তাদের অভিযোগ। দীপক ঘোষ, এবিপি আনন্দ, নিউ টাউন।